হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি দুপুরে মাছের ঝোল কী দিয়ে করব সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আজকে মাছের ঝোল আলু বেগুন দিয়ে করব। তো দেখো, মাছ নিয়ে এসছে বাজার থেকে। আমি অলরেডি ধুয়ে টুয়ে একদম নিয়ে নিয়েছি, নিয়ে গামলার মধ্যে তুলে রেখেছি। ওখানে হলুদ দিয়েছি আর লবণ দেব। তো লবণটা আমরা তো কমই দিই লবণ। তো লবণ মিশিয়ে হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তো একটা একটা করে মাছ আমি দিয়ে দেব। মাছটাকে ভেজে নেব। তো কড়াইয়ে তেলের মাছ ছেড়ে দিতে তো ভয় লাগে, গরম তেল হাতে মুখে পড়ে যায়। তো এই কারণে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, তো সব পেঁয়াজ সব বেটে নেব মিক্সির মধ্যে। বেটে নিয়েছি। আর কড়াই মাছ ভাজা হয়ে গেছে। আলু বেগুনটা আমি ভেজে নিয়ে রেখে দিয়েছি। আর তেল ছিল, আর একটুখানি তেল দিলাম। আমি অবশ্য কম তেলেই রান্না করি, কারণ তেল আমি বেশি দেওয়াটা পছন্দ করি না। তো কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েই আমি লঙ্কাটাকে একটু ভেজে নেব। নিয়ে আমি মশলাটা দিয়ে দেবো। আর দেখো, আলু টালু আমি লাল লাল করে ভেজে রেখে দিয়েছি। এবার আমি মশলাটা ছেড়ে দেবো। দেখো, কাঁচা লঙ্কা দিয়েছি না, তো মশলার কালারটা সবুজ হয়ে গেছে। তো কাঁচা লঙ্কা বাটলেই তো সবুজ হবেই। তো কড়াইয়ে দিয়ে আমি এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব। ওখানে আলুটা দিয়ে দিয়েছি। আর ভেজে নিয়ে আমি জল দেব। জলটা আমি পরিমাণ মতোই দেব, আর একটুখানি হয়তো বেশি দেব। আলুটাকে সেদ্ধ করতে হবে। আলুটা তেমন একটা সেদ্ধ হয়নি, তা আলুটাকে সেদ্ধ করব। তো একটুখানি জল বেশিয়ে দিয়ে দিলাম, যাতে মোটামুটি টকবক উঠে যাচ্ছে। আর বেগুনটা ওর মাঝখানে ছেড়ে দিলাম। তো বেগুনটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে ফুটতে দেবো। আর একটু ফুটলেই আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে, ঝোলটাও ফুটে যাবে, তখন আমি মাছটা ছেড়ে দেবো। তো মোটামুটি ঝোলটা ফুটে গেছে। দেখো, একদম টকবক উঠে গেছে। এবার আমি একটা একটা করে মাছগুলো ছেড়ে দেব। তো যেহেতু আমাদের বাড়িতে লোক সংখ্যা কম, তো আমি সেই কারণেই মাছটাও কম দেব। কারণ ভাজা থাকলে অন্য সময় খাওয়া যায়, বা কাঁচা রাখলে ফ্রিজে রেখে দেওয়া যায়। আর যেহেতু আমরা দুজন খাই, তো আমি 3টি পিসে দিয়ে দিলাম। আর ঝোলটা হয়ে গেছে, আমি গামলায় নামিয়ে নিয়েছি। দেখো, আমি এরকমভাবে মাছের ঝোল করলাম। কেমন হয়েছে অবশ্যই বলবে। ততক্ষণে